হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং এই ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রতিটা গ্রুপে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে স্ট্যাটাস রিপোর্ট প্রকাশিত হয়েছে, এই রিগার্ডিং বিশেষ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। যাদের স্ট্যাটাস রিজেক্ট হয়েছে তারা কি করবে, সমগ্র তথ্যটা শেয়ার করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর স্ট্যাটাস যখন তোমরা চেক করছো, তোমাদের সামনে স্ট্যাটাস অনেকেরই এইভাবে কিন্তু স্ট্যাটাস শো করছে, যেটা রিজেক্টেড স্ট্যাটাস। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট স্ট্যাটাস রিজেক্টেড, এইভাবে তোমরা কিন্তু নিজের স্ট্যাটাস দেখতে পাচ্ছ যে রিজেক্টেড। তারা কি করবে, কারণ এখানে রিজেক্টের কারণগুলি দেওয়া রয়েছে। ইনভ্যালিড ডকুমেন্টস হেন্স রিজেক্টেড, কি ডকুমেন্টস দিতে হবে, সব থেকে বড় বিষয়। ভিডিওটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। পাশাপাশি যাদের স্ট্যাটাস সাকসেসফুলি অ্যাপ্রুভ দেখিয়েছে তারা কি করবে, সমগ্র বিষয়টা শেয়ার করা হবে। এখানে আরেকটা স্ট্যাটাস তোমাদের সাথে শেয়ার করব, যেটা বলা রয়েছে। অনেকগুলি স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেটরা যেটা দেখিয়েছে বা সেন্ড করেছে। এখান থেকে দেখা যাচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভ্যালুয়েশনস। এইটা যাদের স্ট্যাটাস দেখাচ্ছে, এই স্ট্যাটাসটি যাদের দেখাচ্ছে ফার্দার ইভ্যালুয়েশন আর ভেরিফিকেশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট, এই স্ট্যাটাসটা যাদের দেখাচ্ছে তাদেরকে বলবো যে প্লিজ ওয়েট করার জন্য। এটা কারণ আপডেট হবে পরবর্তী ক্ষেত্রে, এই স্ট্যাটাসটা কিন্তু আপডেট হবে। পাশাপাশি এখানে আরেকটা স্ট্যাটাস তোমাদের দেখাবো, যে ইয়োর স্ট্যাটাস বলে এখানে উল্লেখ করা রয়েছে যে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ রিজেক্টেড। কারণটা যেটা দেখানো হয়েছে এখানে, কারণ যেটা দেখো, সারনেম মিসম্যাচ উইথ ডকুমেন্ট। সারনেম কিন্তু মিসম্যাচ হয়েছে ডকুমেন্টের সাথে। তারা কি করবে, সমগ্র বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছ, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রত্যেকে, কারণ প্রচুর ইনফরমেটিভ তথ্য এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে একটা স্ট্যাটাস তোমাদের শো করছি, এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ। এখানে ক্যান্ডিডেট স্ট্যাটাস উল্লেখ করা রয়েছে, ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। যাদের এই রকম স্ট্যাটাস দেখাচ্ছে, ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড, যাদের এই রকম স্ট্যাটাস দেখাচ্ছে তারা কি করবে, তারা জাস্ট ওয়েট করবে, কারণ তোমাদের ফাইনাল স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। সিবিটি এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নেবে, তোমাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। যাদের এই রকম স্ট্যাটাস দেখাচ্ছে এইটাই ফাইনাল স্ট্যাটাস। যাদের এরকম দেখাচ্ছে তারা সিবিটি টেস্টের জন্য প্রিপারেশন নিতে থাকো। এইটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিবিটি টেস্টের এক্সামের জন্য যে হল টিকিট বা অ্যাডমিট কার্ড যেটা হয়ে থাকে, সেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাবে, যেটা হল টিকিট বলা হয়। অর্থাৎ তোমাদের কিন্তু টেনশন করার প্রয়োজন নেই যাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। এইভাবে স্ট্যাটাস প্রচুর জন কিন্তু শেয়ার করেছে। প্রত্যেকের স্ট্যাটাস দেখালে ভিডিওটা প্রচুর লেন্দি হবে। আমি কতগুলি স্ট্যাটাস দেখাচ্ছি যেগুলি স্টুডেন্টরা সেন্ড করেছে। ক্যান্ডিডেট স্ট্যাটাস, ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। যাদের এইরকম স্ট্যাটাস দেখাচ্ছে তারা প্রত্যেকেই ওয়েট করবে এবং সিবিটি টেস্টের জন্য কিন্তু এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন প্রত্যেকে কিন্তু নেবে। এখানেও আরেকটা স্ট্যাটাস দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট স্ট্যাটাস, ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড, প্লিজ ওয়েট ফর ফার্দার প্রসেস। ফার্দার প্রসেসের মধ্যে সিবিটি টেস্টের জন্য প্রিপারেশন তোমরা প্রত্যেকেই নিতে থাকো, কারণ এটাই কিন্তু আলটিমেট ফাইনাল স্ট্যাটাস, এটা কিন্তু চেঞ্জ হবে না। এটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের সিবিটি টেস্টের জন্য ডাকা হবে, এটাই কিন্তু ফাইনাল। এবার যে বিষয়টা রয়েছে, যাদের স্ট্যাটাস এখনও অ্যাপ্রুভড হয়নি, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড হয়নি, যেটা প্রথম অংশে আমি দেখালাম যে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়নি, তারা কি করবে। স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়নি তাদের প্রথমে কি করণীয়, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে আবার WBHRB কর্তৃপক্ষ কিন্তু সরাসরি মেল করেছে। এখানে দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু WBHRB কর্তৃপক্ষ মেল করে জানিয়েছে যে স্ট্যাটাসের কোন জায়গাতে কিন্তু অসুবিধা রয়েছে এবং কি আপলোড করতে হবে। এখানে দিয়েছে ওল্ড সার্টিফিকেট, দেখতে পাচ্ছ ওল্ড সার্টিফিকেট ইনভ্যালিড ডকুমেন্ট, এখানে কিন্তু সেটা
উল্লেখ করা রয়েছে। WBHRB কর্তৃপক্ষ কিছু জনকে কিন্তু মেল করেছে, অনেকেই মেল পেয়েছো, এটা কিন্তু মেলে উল্লেখ করা রয়েছে যে মেনলি ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্সেস গ্রেড 2 GNM, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে, তারপর অ্যাপ্লিকেশন যে নাম্বারটা এখানে উল্লেখ করা রয়েছে, দ্য ফলোয়িং সেগমেন্ট অফ ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন prime phase 2 rejected for due mismatch the informations, want to require documents as noted below। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে ডকুমেন্টস যেটা দিয়েছিলে সেই ডকুমেন্টসটা কার্যকর হয়নি, সেখানে ডকুমেন্ট সাফিসিয়েন্ট নয়, নতুন ডকুমেন্ট অ্যাড করতে বলা রয়েছে। ইনভ্যালিড ডকুমেন্টস, নিজের অ্যাপ্লিকেশনসটি দেখার জন্য লগ ইন করার পর যেভাবে তোমরা লগ ইন করো, ডেট অফ বার্থ পাশাপাশি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে যেইভাবে তোমরা লগ ইন করো সেইভাবে লগ ইন করার পর এখানে তোমরা দেখতে পাবে স্ট্যাটাস রিপোর্ট ওপরে রয়েছে, স্ট্যাটাস রিপোর্ট ওপরে রয়েছে। এই স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করলে নিজের স্ট্যাটাসটা রিপোর্টটা দেখতে পাবে এবং এখানে নাম সই, এখানে তোমরা নিজের নাম, ক্যান্ডিডেটের নেম, এই অংশে ক্যান্ডিডেটের নেম দেখতে পাবে, পাশাপাশি এখানে ফটো, সিগনেচার সমস্ত কিছু দেখতে পাবে। এবং ক্যান্ডিডেটের যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে যাদের রিজেক্টেড হচ্ছে তারা কি করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের স্ট্যাটাস রিজেক্টেড হয়েছে তাদের কতগুলো স্টেপসের কথা বলছি, এই স্টেপসগুলি ফলো করবে। প্রথমে হচ্ছে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে নিজের স্ট্যাটাস যদি এক্ষেত্রে রিজেক্টেড হয় তাহলে অনলাইন পোর্টালেই শুধুমাত্র ডকুমেন্টস আপলোড করলে সেটা মুশকিল আসান হবে এবং প্রবলেম সলভ হবে অনলাইন পোর্টালে। কিন্তু এমন কন্ডিশনস রয়েছে, এমন স্ট্যাটাস দেখা যাচ্ছে যে ইনভ্যালিড ডকুমেন্টস শুধু লিখে দেওয়া হচ্ছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি করবে? যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তাদের জন্য এখানে বলা রয়েছে হেল্প ডেস্ক চালু করা হয়েছে, কারণ এই স্ট্যাটাসটা হচ্ছে ফাইনাল, এরপরে চেঞ্জ হবে না, এরপরেই ডাইরেক্ট হচ্ছে সিবিটি টেস্ট, যেটা আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বরে। এক্ষেত্রে 25 তারিখ থেকে 25/11/2025 থেকে 2/12/2025 পর্যন্ত শনিবার এবং রবিবার ছুটির দিন বাদ দিয়ে সরাসরি যাদের এই রিগার্ডিং প্রবলেম রয়েছে, যাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছ যে রিজেক্টেড হয়ে গেছে, সেখানে স্ট্যাটাস শো করছে না কারণ ইনভ্যালিড ডকুমেন্টস বা আদার্স কোনো কিছু শো করছে, সরাসরি অফিসে ভিজিট করো। কলকাতায় যে অফিস রয়েছে বেনফিস টাওয়ার সল্টলেকে, সেই অফিসে WBHRB যে অফিস রয়েছে সেই অফিসে ভিজিট করো। ভিজিট করে নিজের প্রবলেমটা দেখাবে উইথ ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে সাথে, যেটা বলা হয়েছে উইথ ডকুমেন্ট যাবে। যারা আধিকারিক রয়েছেন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 তাদের সঙ্গে কথা বলবে এবং যে প্রবলেমটা রয়েছে সেটা দেখাবে। তারপরে এটা ধীরে ধীরে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সলভ হয়ে যাবে, কারণ BScদের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়েছে, BScদের ক্ষেত্রে এই ধরনেরই প্রবলেম হয়েছে এবং অধিকাংশ ক্যান্ডিডেট তারা গ্রেড 2 এর যে অফিস রয়েছে WBHRBর সেই অফিসে তারা ভিজিট করেছিল এবং কথা বলেছে এবং ধীরে ধীরে প্রবলেম কিন্তু সলভ হয়েছে। তাই যাদের এই ধরনের প্রবলেম চলছে হেল্প ডেস্ক কিন্তু চালু করা হয়েছে তোমাদেরই স্বার্থে। প্রত্যেককে বলবো যে এখানে যাওয়ার জন্য। পাশাপাশি আর একটা বিষয় যে WBHRBর যে অফিসের যে অ্যাড্রেস, এটা অনেকে জানতে চেয়েছো, এখানে ওয়েবসাইটেই কিন্তু তোমরা পেয়ে যাবে বেনফিস টাওয়ার। এক্ষেত্রে দেখতে পাচ্ছ সেক্টর 5 সল্টলেক সিটি কলকাতা 7,91,000। এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে। গ্রেড 2 এর যে অফিস WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে অফিসের অ্যাড্রেস রয়েছে তার ডিটেলসটা কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। এবং শনিবার রবিবার বাদ দিয়ে যে কোনো কাজের দিন 25 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, 25শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তোমরা ভিজিট করে
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কী কী ডকুমেন্টস প্রয়োজন সমস্ত বিষয়টা জেনে অবগত হয়ে তারপর আপলোড করবে। পাশাপাশি অনলাইনেই কিন্তু এটা আপলোড করতে বলা রয়েছে, কারণ অফলাইনে কোনোভাবে হবে না, শুধুমাত্র একবার কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। তাদের ক্ষেত্রে ডিটেলসটা দিলাম। এর পাশাপাশি সিবিটি টেস্টের আগামী মাসে সিবিটি টেস্ট যে হবে তার জন্য প্রস্তুতি যেমনভাবে নিচ্ছ প্রত্যেকেই সেইভাবে নেবে। সিবিটি টেস্টের জন্য যে বইগুলির কথা বলেছিলাম, যেমন হচ্ছে টার্গেট হাই বা পিয়ার যাদবের ভলিউম 1-2, এই ধরনের বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে দেওয়া হচ্ছে। যে বইগুলি খুবই অপরিহার্য বই, যেমন টার্গেট হাই, পাশাপাশি পিয়ার যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যে বইগুলি তোমাদের ক্ষেত্রে উপযোগী। বইগুলি ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো তারাই শুধুমাত্র বইগুলি দেখতে পাবে, ফেসবুক পেজ থেকে দেখলে বইগুলি দেখা যাবে না। তাই এখানে তোমরা বইগুলি পারচেস করতে পারো বা কিনতে পারো এবং অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে, যেগুলি আগামী এক্সামেও তোমাদের প্রয়োজনীয়। পাশাপাশি আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ শুরু করা হয়েছে। মেম্বারশিপে 31টি প্লাস ভিডিও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, 460টি প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন্স। যারা এইগুলি সরাসরি পেতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। আর একটা বিষয়, চ্যানেলে মেম্বারশিপ যারা নিতে চাইছো ইউটিউবে, তারা জয়েন বাটন প্রেস করে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেই প্যাকটা সিলেক্ট করলে এখানে মান্থলি ওয়াইজ তোমাকে পেমেন্ট করতে হবে এবং যে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে সেগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। স্ট্যাটাস সম্পর্কিত যদি কারো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই ব্যক্ত করবে। পাশাপাশি যাদের রিজেক্টেড স্ট্যাটাস দেখাচ্ছে, রিজেক্টেড স্ট্যাটাস শো করছে, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করো, যেটা একটু আগে আমি ডিসকাস করে দিলাম। পাশাপাশি নিজেদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।